দিলাম জান এবং মালের, যেহেতু আমি আল্লাহর কোনো দরকার নাই, আমি কখনো তোমার থেকে ছেড়ে নেব না। বরং তুমি যদি আমার এই দুই শর্ত মোতাবেক জান এবং মালকে তুমি ব্যবহার করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যখনই আমার রাখা সম্পদ থেকে আমার রাস্তায় তুমি খরচ করবা, তোমার মাথার উপর থেকে তোমার চতুর্দিকে আমি এমন একটা দেয়াল বানিয়ে দেব, এমন একটা পর্দা বানিয়ে দেব, যখন এই ডান দিক থেকে কোনো বিপদ তোমার কাছে চাপতে যাবে, ওই সত্তার পর্দা যারা বাধা দিবে, ওই কই যাও, এখান থেকে যাওয়ার কোনো দরওয়াজা নাই। বান্দা একটু আগেই আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সদকা করছে, ওই সম্পদ দিয়া সদকা দিয়া আল্লাহ আমি দেয়ালকে হেফাজতের জন্য বানায়া দিছি। এবং ডানে বামে সামনে পিছনে মাথার উপর দিকে নিচ থেকে কোনো দিক থেকে তোমাকে কোনো বিপদ আক্রমণ করতে পারবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সদকা করবে, দান করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ও বান্দা, তোমার মাথার উপর যদি পাহাড়ের চেয়েও শক্ত কোনো মুসিবত কোনো বিপদ থাকে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই সদকা করার বিনিময় ওই পাথরের চেয়েও শক্ত বিপদকে মোমের চেয়েও নরম করে তোমার থেকে হটায়া দিব। বিশ্বাস হয়? কি বলেন, বিশ্বাস হয়? এই জন্য দেখবেন অধিকাংশ ইল্লা মাশাআল্লাহ দুই এক জায়গায় আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দুই চারটা ঘটনা ঘটান, এছাড়া বাকি বিশেষ করে দেখবেন যারা মধ্যম শ্রেণীর মানুষ, বিশেষ করে তাদের কামাই ইনকাম বেশিরভাগ হালাল পথে হয়, আবার দান সদকাও বেশি করে এই মধ্যম পন্থার মানুষেরা। বিধায় আল্লাহ তাআলা এদেরকে এমন কোন রোগ দেন না, ডায়াবেটিসের নামক, প্যারালাইসিস নামক এমন কোন বড় রোগ দেন না, যেই রোগ দিয়া মাসের পর মাস হাসপাতালের বেঞ্চে শোয়ায় রাইকা আইসিইউর মধ্যে ঢুকে লক্ষ লক্ষ টাকা নামায় নিয়ে যান, এমন ঘটনা, এমন নজির পৃথিবীতে খুব কম পাবেন। আল্লাহ তাদেরকেই দেয় যারা মাল কামায়ও হারাম পন্থায়, খরচও করে হারাম পন্থায়, দান সদকাও করে না, কৃপণতা করে আটকে রাখে, আল্লাহ তাদেরকে এমন বড় বড় গজব দেখে কিনা। আমার এক ছাত্র ভাইয়ের চাক্ষুষ ঘটনা বলি। ঢাকা সদরঘাট গেছেন, ওই যে একমালাই নৌকাগুলো দিয়ে পারাপার করে না, এক নৌকায় আমার ছাত্র ভাই উঠছে। ওই নৌকার মাঝে ছিল একজন বৃদ্ধ, দাড়ির চুল পাকা শুরু হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো এক পর্যায়ে দেখবেন আলেমরা অনেক সময় আপনার সাথে চললে, অনেক সময় দেখবেন আপনার সংসার, আপনার অবস্থা, আপনার এরকম দুনিয়ার চালচলন সম্পর্কে, কিভাবে চলেন, কিভাবে সংসার চালান, এমন খোঁজ খবর আলেমরা নেয়। অন্য মাই সেটা নেয় না, আলেমরা বেশি নেয়। কারণ আলেমের চেয়ে বড় বন্ধু পৃথিবীতে কেউ আজও পর্যন্ত খুঁজে পায়ও না, কিয়ামত পর্যন্ত পাবে না। বিশ্বাস করেন? তার বাস্তব নমুনা, বাস্তব দলিল হলো 2020-এর করোনার বছর। বাবা মারা গেছে, কোটি কোটি সন্তান, কোটি কোটি টাকার মালিক বাবা মারা গেছে, সন্তান বাপের লাশ দাফন তো দূরে থাক করবে, হাত দিয়ে স্পর্শ করে নাই, সিঁড়ির নিচে ফালায় রাখছে। আমার এক ওস্তাদের কাছে শুনছি, ঢাকার এক বড় লোক এরকম মারা যাওয়ার পরে সন্তান ধরলে আবার করোনা হবে, যেন কি করবে, ঘরের মধ্যে রাখলে তো করোনা ছড়াইব, কি করব? বউ পোলাফান স্ত্রী সবাই মিলে পরামর্শ করছে, কি করা যায়? লাশ তো ধরা যাবে না, ঘরেও রাখা যাবে না, কি করা যায়? স্ত্রী বলতেছে, আমার 12 হাতি কাপড় আছে, কাপড় আনো। কেন? আগে আনো, গলার মধ্যে লাগাও। মরামেশের ফাঁস দেয়। কত বড় নাফরমান সন্তান, কত বড় নাফরমান বিবি। যে সন্তান আর যে বিবির জন্য আপনি অর্থ সম্পদ দান করতে গেলে, দান চাইলে আপনি বলছেন, আমি এত বড় সংসার কেমনে চালাম, সব দিয়া দিলে আল্লাহ রাস্তায়। এই সন্তান কি করে দেখেন, মরার পরে গলার মধ্যে কাপড়ের ফাঁস লাগাইয়া সিঁড়ি দিয়া টানতে টানতে হেসরাইয়া নামাইছে, নামাইয়া সিঁড়ির নিচে ফালাইয়া থুইয়া হুজুর করে খবর দিছে মাদ্রাসায়, হুজুর আমার বাবা মারা গেছে, লাশ ওই সিঁড়ির নিচে নিয়ে যান। যারা গোসল দিছে তারা বলছে, আমি নিজ কানে শুনছি, পিঠের চামড়া গুলো সিঁড়ি দিয়া যেহেতু টাইনে টাইনে নামাইছে, পিঠের চামড়া গুলো সব ছিঁড়ে ফেরে, ছিঁড়া খাতা যেমন ডেকরা খাতা যেমন হয়ে যায়, পিঠের মধ্যে এমন চামড়া গুলো সব ছিঁড়ে বিড়ে টুকরা টুকরা হয়ে গেছে।
ওই সময় বন্ধু হিসাবে পাশে যায় দাঁড়াইছে কারা? একমাত্র ওলামায়ে কেরামরা যায়া যায়া নিজের কোনো বাবা লাগে না, ভাই লাগে না, বন্ধু লাগে না, চিনেও না, কোনো সম্পর্ক নাই, পরিচয় নাই, কিন্তু সেই আলেমরা নিজের জীবনকে মায়ার বা বাজি রেখা, নিজের জীবনের দিকে মায়া না কইরা, জীবনকে ত্যাগ কইরা এই সমস্ত লাশগুলাকে নিজের হাত দিয়া রইলা রইলা গোসল করায়া করায়া মুসলমানের সম্মান দিয়া কবরে রাখছে, ঠিক কি না? তাহলে ভালোবাসলে কারা বাসে? আপনারা যতই আলেমের শত্রু হন, কিন্তু আলেম আপনার কখনো শত্রু নেই, এটা মনে রাখবেন। এই জন্য আল্লাহ নবী বলছেন যে কোন আলেমান, তুমি আলেম হও, যদি না হইতে পারো তাহলে তলবে আলেম হও, মানে আলেমের ছাত্র হও, যদি তাও না পারো 3 নম্বর আলেমের বন্ধু হও, তাও পারো না আলেমের ব্যাগ টানে, কিতাব টানে এমন একজন সাথী হও। ওলাও খামেসান, খবরদার 5 নম্বর ব্যক্তি হবে না। 5 নম্বর কে? যে আলেমকে দেখলে নাক সিটকায়। আলেমকে দেখলে কি সিটকায়? নাক সিটকায়, আলেম দেখতে পারে না। দেখবেন কিছু মুসল্লি আছে, কত বড় নিম্ন খারাপ মুসল্লি, একটু আগে এই ইমামের পিছনে নামাজ পড়ছে, কারণ সূরা কেরাত তো জানে না, কি পারবো, কিচ্ছু পারে না, কি পড়বো, ওই ইমামের বসে কেরা করছে, সূরা জানি না, কেরাত জানি না, তোরা তোরা পর, ইমামের উপর ভর রেখেছি, আল্লাহু আকবার, এই নিয়ত দিয়া এই ইমামের পিছনে নামাজ পড়িয়া হেরে নেতা বান্যা সাদ্দখানে যায়, কবে আমাকে মসজিদ ইমাম সাহেবের কথা কও, হের মতন মানুষই হয়ে যাবে, এত খারাপ নাই? আপনার এলাকা, আমাকে এলাকায় আছে। আচ্ছা বলুন তো, আপনি যেই আলেমের এই বিরোধিতা করলেন, যেই দোকানে বসে, দোকানে আরো মুসল্লি আছে না, এরা সবাইকে আলেমের শত্রু? একজন বন্ধু থাকতে পারে না? হ্যাঁ তো জয়া কই হুজুর আপনার নাম ওই আব্দুর রহমান, আপনার মুসল্লি আছে না? কয় হ্যাঁ। হ্যাঁ সার দোকানে যে আপনার যেই গাইলেন গাইলাইছে হুজুর, বাসায় পাওয়া যায় না। আর সামনে যেদিন মারা যাবেন, ওই ইমাম সাহেব যখন জানাজা করাইতে যাইব, কি সুন্দর দোয়া করবো না, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এ করবো। আল্লাহ ও যেটা যেই কদিন ছিল আমার জ্বালাইতে জ্বালাইতে কইজাটা আঙ্গার বানায় এলাইছে, ওর জন্য আমার আগে যে কত ইমাম গেছে, আল্লাহ আল্লাহ ওই যেমন কোন ইমামকে ছাড়েন, আল্লাহ তুমিও ছাইবেন, আল্লাহু আকবার। কি পারে না? কি হইতে পারে না? আরে মেয়ে, আপনার জন্য দোয়া তো কখন আসবে, যখন আপনার প্রতি ইমামের ভালোবাসা থাকবে। কি কর মুরব্বীরা কয় না যে দোয়া করা চাওয়ার জিনিস না, দোয়ার কাজ কর, বেড়া ভাঙ্গা ঘরে ঢুকবো, কি কয় না? কি বলে কি বলে না? ইমামের সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, আপনি মারা গেছেন, ইমাম এলাকায় নাই, অন্য জায়গায় চাকরি করে, মোবাইলে কারো কাছে শুনছে আপনি মারা গেছেন, দেখবেন সাথে সাথে ইমাম সাহেব ওখানে চোখের পানি ছেড়ে দেখো, আল্লাহ এই কাছে আমার কত ভালোবাসতো, রাস্তায় দেখা হইলে সবাই রেখে সালাম দিত, দোকানের সামগ্রী যখনই যেতাম চা না খাই আমার কোনো সময় ছাড়তো না, আল্লাহ তোমার বান্দার আমার এত ভালোবাসতো আলেম হিসাবে, আল্লাহ যেহেতু আমি আলেম তুমি বানাইছো, আমার মধ্যে এলেন না চাই, কালাম না চাই, কিচ্ছু নাই, আল্লাহ আমল নাই, কিচ্ছু নাই, তুমি তো আলেমের খাতায় নাম রাখছো, আর তোমার নবী বলেছে একজন আলেমকে ভালোবাসা মানি আমি নবীকে, নবী ডাইরেক্ট বলেন, কেউ যদি আলেমের সাথে মুসাফা করে সেটা আমি রাসূলের সাথে মুসাফা করলো, কেউ যদি আলেমের সাথে ভালো ব্যবহার করলো সে আমি নবীর সাথে ভালো ব্যবহার করলো। সবাই না হুজুর আইসা বসাইতে ঘটনা শুরু হইতাম, তাহলে আল্লাহ এই কাকে আমার এত ভালোবাসছে, আল্লাহ তোমার নবীর ভালোবাসার খাতিরে, নবীর ওয়ারিসকে ভালোবাসার খাতিরে তুমি কাকাকে মাফ করে দাও। কি আল্লাহ পারেন ওই সময় মাফ করতে? আল্লাহর বান্দার কি মালের অভাব আপনার মতন আমার মতন? কি বলেন? আর যদি খারাপ ব্যবহার করেন তো নিয়ে তৈরি হইব, কথা বোঝেন নাই? এজন্য সাবধান, আলেমের বন্ধু হবেন, আলেমের শত্রু হতে যাবেন না। নবী বলেন খামেসান, খবরদার আলেমের শত্রু হতে যেও না, জীবন নষ্ট হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। আলেমের শত্রুতা করে মানুষ স্বার্থের জন্য, কিসের জন্য? শুধু স্বার্থের জন্য। আমার আগের ইমাম বক্তা এশারের পরে যে বইছে শরীয়তপুরী সাহেব, উনি বলছিলেন, আলেমদের কথা নিয়ে একটা কথা বলছিলেন যে আপনার যদি আলেমের সাথে ভালো সম্পর্ক থাকে, হুজুরের কথা আমার যে না আসছিল হঠাৎ ভুলে গেছি, যাই হোক, আলেমের শত্রুতা করার পিছনে ও বলছিলেন আবু জাহেলকে ঘরের মধ্যে আটকে জিজ্ঞাসা করছিল আসলে কি আল্লাহ নবী কি মিথ্যা বলে সব? আবু জাহেল কি বলছিল?
ঘোষণা কি দিছিল? ঘোষণা দিছিল নবী আসলে সত্য, নবী আমি জানি।